বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে ফটোশপে ই-শ্রম কার্ড ডিজিটাল কার্ড কিভাবে করবেন। তো তার জন্য আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাকে ক্লিক করে ওখান থেকে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে। করার পরে অ্যাকশন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পরে কিভাবে একই পেজে 5টা ডিজিটাল কার্ড করবেন অটোমেটিক্যালি, আপনার কিছু করতে হবে না, অটোমেটিক্যালি প্রিন্ট আউট হয়ে যাবে। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ফটোশপ 7 ওপেন করে নিতে হবে। তো আমি ফটোশপ 7 ওপেন করে নিচ্ছি। তো ফটোশপ ওপেন করার আগে একটাই কথা আপনাদের বলবো, এর আগে আপনাকে একটা অ্যাকশন ফাইল ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তো অ্যাকশন ফাইল ডাউনলোড করার পরে আপনি ফটোশপ ওপেন করবেন। তো যেহেতু আমার অ্যাকশন ফাইল ডাউনলোড করা আছে, তো ফটোশপ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে ডান দিকে এখানে এসে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এখানে আসবেন লোড অ্যাকশন ফাইল, লোড অ্যাকশন। তো এই যে অ্যাকশন ফাইলটা ডাউনলোড করে রেখেছি ডেস্কটপে, তো এটাকে ফটোশপে নিয়ে আসতে হবে। তো এখানে কি করতে হবে, এখানে আসার পরে লোড অ্যাকশন যাওয়ার পরে এখানে ডেস্কটপ করে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে ই-শ্রম 5 কার্ড, এখানে ক্লিক করার পরে লোড করে দিলাম। তো লোড হয়ে গেছে। তো লোড হয়ে যাওয়ার পরে এখানে আসবেন। এখানে আসার পরে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে ওপেনে যাওয়ার পরে আপনি যেখানে পিডিএফটা ডাউনলোড করে রেখেছেন সেখানে যাবেন। তো আমার ড্রাইভে আছে। তো এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে প্রথম 5টা সিলেক্ট করে নেবেন, যে কোনো 5টা আপনি নেওয়ার পরে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে ওপেন করে দেবেন। ওপেন করার পরে দেখবেন অটোমেটিক্যালি এরকম চলে আসবে। আসার পরে তারপরে এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এটাকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে এখানে প্লে অপশানে ক্লিক করে দেবেন। তো আমি প্লে অপশানে ক্লিক করে দিয়েছি। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আপনারা কাজ চালু হয়ে গেছে অটোমেটিক্যালি। এর জন্য আপনার কোনো পরিশ্রম করতে হবে না, অল্প সময়ে কাজটা সাকসেসফুল হয়ে যাবে। যেমন পিডিএফ থেকে একটা একটা করে আপনার প্রিন্ট আউট করতে হবে না, এখানে অটোমেটিক্যালি একটা A4 পেজে আপনার 5টা প্রিন্ট আউট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো দেখতে পাচ্ছেন এখানে A4 পেজে আপনার 5টা ই-শ্রম কার্ড হয়ে গেছে, ডিজিটাল কার্ড। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।